তবে ভিকটিমের নাম কি? মৌমিতা স্যার, মৌমিতা মৈত্র। বয়স? স্যার যতদূর জানতে পেরেছি বয়স 18। মেয়েটার এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। ভেরি স্যাড। তো ভিকটিমের বাড়ির লোকজনকে তো কাউকে দেখছি না। স্যার আমি যতদূর শুনলাম ভিকটিমের বাবা 2019 সালে ডেঙ্গুতে মারা যায়, আর ভিকটিমের মা প্রাইমারি স্কুল টিচার। ভিকটিম মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতো। তার মানে মৌমিতার ভাই বা বোন কেউ নেই? না স্যার, মৌমিতাই একমাত্র মেয়ে। মৌমিতার মা কোথায়? স্যার ভেতরে ঘরে কান্নাকাটি করছে। সেটাই তো স্বাভাবিক। মেয়ের এরকম মর্মান্তিক পরিণতিতে মা তো কান্নাকাটি করবেই। হ্যাঁ স্যার। শোনো, আমি ওর মার সঙ্গে কথা বলতে চাই। স্যার এখনই কথা বলবেন? হ্যাঁ, এখনই কথা বলাটা বেটার। অবশ্য উনি যদি কথা বলার মতো অবস্থায় থাকেন। ঠিক আছে স্যার। আমার সর্বনাশ হয়ে গেল দিদি। একটু শান্ত হও দিদি, একটু শান্ত হও। আমার মেয়েটাকে যে কেন এইভাবে মরতে হলো আমি বুঝতেই পারছি না। এখন মৌমিতাকে ছেড়ে আমি একা কি করে বাঁচবো? ম্যাডাম আপনি একটু শান্ত হন। স্যার একটু আপনার সঙ্গে কথা বলতে চান। এখন আর কথা বলে কি হবে? আমার মরা মেয়েটা তো ফিরে আসবে না। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি। আমরা আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু যার জন্য আপনার মেয়ের এই পরিণতি হয়েছে তাকে শাস্তি দিতে গেলে আপনার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। কারণ আপনার সহযোগিতা ছাড়া অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবো না। সুবিচার চাই স্যার। যে আমার মেয়েকে এইভাবে পুড়িয়ে মেরেছে আমি তার ফাঁসি চাই। নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তে থাকুন। তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন, কি জানতে চান? মৌমিতার গায়ে আগুন দেওয়া হয়েছে তো বাইরের ঘরে, তাই তো? যখন ওর গায়ে আগুন দেওয়া হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আজকে তো রবিবার, তাই আমার স্কুলটা বন্ধ ছিল। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর এই ঘরেই ঘুমাচ্ছিলাম। তারপর তারপর মৌমিতার একটা মারাত্মক চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে, কি হয়েছে মৌমিতা? আচ্ছা, কে দৌড়ে ঘর থেকে বেরোচ্ছিলেন বললেন? একটা অল্প বয়সী ছেলে। আপনি ছেলেটার মুখ দেখতে পারেননি? না, আমি কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটাকে জারিকেন হাতে দৌড়ে বেরিয়ে যেতে দেখি। পেছন থেকে দেখেছি বলে মুখটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি ওকে ধরবার চেষ্টা করেননি? আমার একার পক্ষে কি ওকে ধরা সম্ভব? তখন তো মৌমিতা দাউ দাউ করে চলছে আমি মেয়েকে বাঁচাবো নাকি আমি ছেলেটাকে ধরবো। ছেলেটাকে আপনার চেনা কেউ? জানি না, ছেলেটাকে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হয়। কি মনে হয় বলুন, চুপ করে থাকবেন না। আমার মনে হয় ছেলেটা রাজ। রাজ? কে রাজ? রাজ সিং নৈহাটিতে থাকে। আমার মেয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল। রাজ, তুমি এখন কি করছো? আমি এমবিএ করছি আন্টি। কোন ইয়ার তোমার? আমার এটা ফার্স্ট ইয়ার। তোমার বয়স কত? এই মার্চ মাসে আমার 23 হয়ে গেছে। 23 বছর বয়সে ফার্স্ট ইয়ার? এত অবাক হচ্ছ কেন মা? না, আসলে আমি ভেবেছি ওর ফাইনাল ইয়ার হবে। মা শোনো, এখন লোকেরা না 40 বছর বয়সে এমবিএ করে। আর সেখানে তো রাজ অনেক কম বয়সে এমবিএ করছে। হবে হয়তো। আসলে আমি তো সারাদিন স্কুল নিয়ে থাকি, তাই এখনকার কোর্সগুলো আমার ঠিক মাথায় ঢোকে না। তা বোঝো না যখন তখন বলো কেন? মৌমিতা, কি হচ্ছে কি?
মায়ের সাথে কি ওইভাবে কথা বলে? দেখেছো তো বাবা কিভাবে কথা বলছে, সবসময় আমার উপরে এরকম চটপট করে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, আর সেই জন্যই তো ওকে বকা দিলাম। হ্যাঁ হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, সব দোষই আমার। তোমরা সবাই ধোয়া তুলসী পাতা একটা, পবিত্র আত্মা যাকে বলে। দেখেছো আমার মেয়ের কথা ছিঁড়ে দেখেছো? হ্যাঁ জানি, এই 1.5 বছর ধরে ও তো আমার সাথে এভাবেই কথা বলছে। যাকে, তো এখন তোমার প্ল্যান কি? এই তো এখান থেকে বেরিয়ে স্টেশনে যাব, তারপর সেখান থেকে ট্রেন ধরে সোজা নৈহাটি। না না, আমি আজকের প্ল্যানের কথা বলছি না, আমি বলছি ভবিষ্যতে তোমার কি প্ল্যান? ও আচ্ছা আচ্ছা, আমি MBA কমপ্লিট করে বাবার বিজনেসটাই সামলাবো। তারপর? তারপর আর কি, আপনি রাজি থাকলে আমি মৌমিতাকে বিয়ে করে। লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ সে তো পাবেই। যাই হোক, তোমাদের সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নেই। যদি আপত্তি থাকতো তাহলে আগেই আমি বাধা দিতাম, কিন্তু আমি চাই মৌমিতা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক, তারপর না হয় চাকরি পেয়ে গেলে বিয়ের কথা ভাবা যাবে। হ্যাঁ আন্টি, আমিও তাড়াহুড়ো করতে চাই না, আগেও পাশ করে চাকরি বাকরি পাক, তারপর ওইসব বিয়ে টিয়ে নিয়ে এগোনো যাবে। তার মানে রাজ বলে ছেলেটার সঙ্গে আপনার মেয়ের একটা সম্পর্ক ছিল, তাই তো? হ্যাঁ, এই 1.5 বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং কি? ইদানিং রাজকে নিয়ে আমার মেয়ের আপসেট ছিল। কি রে, চান করেছিস? খেতে হবে তো নাকি? আরে চুপ করে আছিস কেন? কি রে, কি তুই কাঁদছিস কেন? হ্যাঁ কি হয়েছে তোর? কিছু না, কিছু হয়নি। কিছু হয়নি মানে? তুই তো এরকম করে কাঁদার মেয়ে না, নিশ্চয় কিছু হয়েছে। বললাম তো না, কিছু হয়নি। তুমি যাও তো এখন এখান থেকে। না আমি যাবো না, তোকে বলতেই হবে কি হয়েছে। আচ্ছা, রাজের সঙ্গে কি তোর ঝগড়া হয়েছে? খবরদার মা, তুমি এই রাজের নাম মুখেও আনবে না, না হলে কিন্তু আমি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাব। কেন? রাজ কি করেছে? রাজ কিছু করুক আর না করুক, আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। শুধু এইটুকু জেনে রেখো মা, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি তার সব দিক ভেবেচিন্তেই নিয়েছি। আমি কাল রাতে রাজকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি ওর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না।